আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো আজকে গতকাল পর্যন্ত আমরা যেগুলো দেখলাম যে টোন মডুলেশনের মধ্যে এনবিএফএম এবং ডাব্লিউবিএফএম। ডাব্লিউবিএফএম এও আমরা বেসেল ফাংশন ইন টার্মস অফ বেসেল ফাংশন কি করে মডুলেটেড সিগন্যালটা এক্সপ্রেস করব ওটাও দেখেছি। এখন আমরা দেখব যে হাউ টু জেনারেট দ্য ইফেক্ট। ঠিক আছে, তো এটা জেনারেট করার জন্য তো একটা যে সার্কিট লাগবে, সেই সার্কিটটার মধ্যে তোমার এফএম মডুলেশনের ইনপুট হিসেবে কি যাচ্ছে? মেসেজ। ঠিক আছে, এফএম মডুলেটরের ইনপুট হচ্ছে মেসেজ, দেন আউটপুটে আমরা একটা এফএম মডুলেটেড সিগন্যাল পাওয়ার কথা এখানে, তাই না? এখানে একটা এফএম মডুলেটেড সিগন্যাল পাওয়া যায়। এখন এই মেসেজটা যাবে, দেন এখানে তোমার হলো ট্রান্সমিশন, এখান থেকে তোমার ট্রান্সফরমারের মাধ্যমে এই পাশে আসলো, এই সিগন্যালটা জাস্ট ট্রান্সফর্ম হলো। হওয়ার পরে তোমার এখানে কিছু তোমার ফিল্টারের মধ্যে দিয়ে গিয়ে আলটিমেটলি এখানে আমরা একটা মডেল, মানে এটা মূলত পুরো কম্বিনেশন অফ ফিল্টারস। ঠিক আছে, একটা ফিল্টার সার্কিট পুরাটাই। তো এখানে যে ফিল্টারটা তোমার টিউন ফিল্টার বলে বা টিউনিং সার্কিট যেটাকে বলে, টিউন এমপ্লিফায়ার বলে যেটাকে। ঠিক আছে, টিউন এমপ্লিফায়ারের কাজ কি? যে কোনো একটা ফ্রিকোয়েন্সিতে এটাকে টিউন করা, রাইট? কোন একটা ফ্রিকোয়েন্সিতে একটা আমার মেসেজকে টিউন করা, দেন একটা নির্দিষ্ট একটা সাইড ব্যান্ড থাকা বা নির্দিষ্ট একটা ব্যান্ডউইথ সে সাপোর্ট করবে, রাইট? একটা নির্দিষ্ট ব্যান্ডউইথকে সে সাপোর্ট করবে। শুধু টিউন থাকলে তো হবে না যে আমি এফসি তে টিউন করব। মূলত এফসি তে টিউন করার পরে কি হবে, যে আমার ওইটা একটা ব্যান্ডউইথ সাপোর্ট করতে হবে, তাই না? তো যেটা মানে হাইয়েস্ট ব্যান্ডউইথ যেটা হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে ওটাকে আমরা আপার সাইড ব্যান্ড বলি, আর যেটা লোয়েস্ট ব্যান্ডউইথ সাপোর্ট করে ওটাকে আমরা লোয়ার সাইড ব্যান্ড বলি, রাইট? তাহলে আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ডের গ্যাপটাই হচ্ছে ব্যান্ডউইথ, রাইট? তাহলে আমরা একটা টিউন সার্কিটের উদ্দেশ্য কি? টিউন সার্কিটের উদ্দেশ্য এটাকে একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে টিউন করা এবং সাথে দুইটা সাইড ব্যান্ডকে সাপোর্ট দেয়, রাইট? ওকে, তো এই হচ্ছে একটু এক সেকেন্ড। শেয়ারটা বন্ধ হয়ে গেছে। তো নির্দিষ্ট কি বললাম, যে একটা টিউনিং সার্কিটের কাজ হচ্ছে নির্দিষ্ট একটা ফ্রিকোয়েন্সিতে টিউন করে, দেন আমার ব্যান্ডউইথটা কি করে, সাইড ব্যান্ড গুলাকে সাপোর্ট করছে। ঠিক আছে, তো এই সার্কিটটা হচ্ছে সেই টিউন সার্কিট। এসি টিউন সার্কিট আমরা আগেও দেখেছি এম মডুলেশনের সময়। আমরা যখন ফ্রিকোয়েন্সিকে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে টিউন করেছি, ওইখানে এই ধরনের একটা সার্কিট ওখানেও দেখেছিলাম। তো এই টিউন সার্কিটটা মূলত এখানে মূল সার্কিট হচ্ছে আমার এটা, আর এগুলো সাপোর্টিং আদার সার্কিটস। ঠিক আছে, তো এটা মেসেজ। তো এই মেসেজটা যখন আমার যাচ্ছে, দ্য অসিলেশন ফ্রিকোয়েন্সি ইজ নট, পয়েন্টারটা নিয়ে নিন হাতে সুবিধা হয়। অসিলেশন ফ্রিকোয়েন্সি এফ নট, এই ধরনের একটা টিউন সার্কিটের কি তৈরি হবে, একটা অসিলেশন ফ্রিকোয়েন্সি তৈরি হবে। এসসি অসিলেটরের কাজ হচ্ছে একটা অসিলেশন ফ্রিকোয়েন্সি এফ নট তৈরি করা, যেটাকে আমরা এটা এই ফ্রিকোয়েন্সিতে আমাদের টিউনিং ফ্রিকোয়েন্সিটা, তাই না? যে ফ্রিকোয়েন্সিতে আমরা টিউন করব এফ নট। তো আমরা তো পড়েছি মানে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি পড়েছি না আগে? অসিলেশন ফ্রিকোয়েন্সি এফ নট অফ প্যারালাল টিউন সার্কিট with inductance L and capacitance C is given by this। ঠিক আছে, কোন একটা ফ্রিকোয়েন্সিতে যদি আমি টিউন করতে চাই, তাহলে ওইটার যে ফ্রিকোয়েন্সিটা লেখা যায় এইভাবে, তাই না? পড়ছো না তোমরা এরকম, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/2π√LC, এগুলা পড়ে আসছো কিন্তু ইলেকট্রনিক্স এ পড়ে আসছো। ইলেকট্রনিক্স এ নাকি কোনটাতে, সার্কিট ট্রুথে সম্ভবত। The oscillation frequency of a parallel tuned circuit with inductance L and capacitance C is given by this equation।
ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা হচ্ছে যে এল এবং সি এর কম্বিনেশন দিয়ে আমরা একটা ফ্রিকোয়েন্সি টিউনিং ফ্রিকোয়েন্সি তৈরি করতে পারি, which can be expressed like this: omega naught equal to 1 by root LC। ঠিক আছে, f naught যদি এটা হয় omega naught হবে এটা। আচ্ছা, let c be varied by the modulating signal। এখানে কোনটা ভ্যারি করবে? আমরা এই ক্যাপাসিট্যান্সটা চার্জ হবে দেন ডিসচার্জ হবে, রাইট? কিসের মাধ্যমে হবে? এই মেসেজটা এদিকে যাবে, এই মেসেজ সিগন্যালটা এদিকে যাবে, দেন এই ক্যাপাসিট্যান্সকে সে চার্জ করবে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, একটা টাইম কনস্ট্যান্ট তোমার নির্দিষ্ট টাইম পর্যন্ত চার্জ করার পরে সে আবার ডিসচার্জ হবে। ঠিক আছে, এই সার্কিটের মধ্যে দিয়ে যেটা ইন্ডাক্ট্যান্সটা আবার সে পাস করবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে প্রসিডিউর যদি হয়, তাহলে এই সিটা যে চার্জ হবে, দ্যাট ইজ প্রপোর্শনাল টু দিস এমটি। ঠিক আছে, এই সি এর কতটুকু চার্জ হবে দ্যাট ইজ প্রপোর্শনাল টু এমটি। ওকে, তো সেটা কিভাবে লেখা যায়? যেহেতু আমরা এখানে আমরা ফ্রিকোয়েন্সি মডুলেশন করছি, তো ফ্রিকোয়েন্সি মডুলেশনেও কিন্তু আমাদের ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি ইজ প্রপোর্শনাল টু এমটি, রাইট? তাহলে আমরা এমটিও কিন্তু ফ্রিকোয়েন্সির প্রপোর্শনাল, আবার এখানে আমি বলছি ক্যাপাসিট্যান্সটাও মেসেজের প্রপোর্শনাল। ঠিক আছে, ওখানে ফ্রিকোয়েন্সিটাও মেসেজের প্রপোর্শনাল ছিল, এখানে আমার ক্যাপাসিট্যান্সও মেসেজের প্রপোর্শনাল। তো আমি যদি ক্যাপাসিট্যান্সটা প্রপোর্শনাল হয়, I can write this equation like this। ঠিক আছে, C can be varied by the modulating signal as given by CT equal to C naught minus KMT। এখানে দেখো এই C naught টা হচ্ছে আমার ইয়েতে টিউনিং ফ্রিকোয়েন্সি, যেটা টিউনিং ফ্রিকোয়েন্সি, যে এই ফ্রিকোয়েন্সির জন্য তোমার ক্যাপাসিট্যান্স, যে ক্যাপাসিট্যান্সটা থাকবে সেটা হচ্ছে C naught। এটা একটা টিউন ফ্রিকোয়েন্সি, বা এই ফ্রিকোয়েন্সিটা আমরা এক্সপেক্টেড হচ্ছে এটা ক্যারিয়ার ফ্রিকোয়েন্সিতে টিউন করা। ঠিক আছে, আর বাকিটা সাইড ব্যান্ডস গুলা ভ্যারি করবে কিসের মাধ্যমে? সাইড ব্যান্ড ভ্যারি করবে তোমার মেসেজের মাধ্যমে। ঠিক আছে, মেসেজের মাধ্যমে তোমার সাইড ব্যান্ডস গুলা ভ্যারি করে এমটির থ্রুতে সিটিটা। তাহলে এটা কিন্তু সেই ইকুয়েশনটা যেখানে আমি বলছি যে সিটি ইজ প্রপোর্শনাল টু এমটি। আচ্ছা, কে ইজ আ কনস্ট্যান্ট। আচ্ছা, এটাকে আমরা লিখতে পারি আবার এই ফর্মে, যদি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির জন্য আমরা বলি ওমেগা কত, ইনস্ট্যান্টেনিয়াস ওমেগা। ঠিক আছে, ইনস্ট্যান্টেনিয়াস ওমেগা ইকুয়াল টু আমাদের কত? 1 বাই এই যে এই ইকুয়েশনটা থেকে যেটা আসে। ঠিক আছে, ওমেগা নট ইকুয়াল টু এটা। ওমেগা নট যদি এটা হয় তাহলে ইনস্ট্যান্টেনিয়াসটা কত? ওমেগা নট এর ইকুয়েশন হচ্ছে এটা, তাই না? সি এর ইকুয়েশনটাতে আমরা এখন কি বসাবো? এই ইকুয়েশনটা। ঠিক আছে, এই সি এর জায়গায় আমরা এখন বসাবো এই ইকুয়েশনটা। তাহলে সি এর জায়গায় যদি এই ইকুয়েশনটা বসাই 1 বাই রুট এল, এই যে সি নটটাকে এখানে যদি কমন নেই, সি নট কমন নিলে 1 মাইনাস কে এমটি বাই সি নট, 1 মাইনাস কে এমটি বাই সি নট। ঠিক আছে, তো এই সি এর জায়গায় আমরা এই ইকুয়েশনটা বসালাম। তাহলে আমরা কি পাবো? এখন ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সির জন্য ওমেগাটা পাবো। এই ফ্রিকোয়েন্সিটা যদি ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সি হয় তাহলে তার জন্য ওমেগা আই পাবো। ঠিক আছে, তো এখানে আমরা তাহলে বসাতে হবে আমাদের এই ইকুয়েশনটা, এই সি এর ইকুয়েশন বসালাম। দেন এখন এই অংশটাকে আলাদা করে আনতেছি, 1 বাই রুট এল সিটা আলাদা করে আনলাম, কারণ রুট এল সি নটটা কিসের জন্য? এটা হচ্ছে আমাদের টিউন ফ্রিকোয়েন্সির জন্য। এই যে টিউনিং ফ্রিকোয়েন্সির জন্য যে ইকুয়েশনটা, এই যে এফ নট, এই অংশটা, এটা হচ্ছে এই সি নটটার জন্য। এই সি নট দিয়ে যে এক্সপ্রেশনটা সেটাকে আলাদা করলাম। এটা কিন্তু আমাদের আসলে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির যেটা টিউনিং ফ্রিকোয়েন্সি সেটার জন্য। কথা শোনা যাচ্ছে? সবাই শুনতে পাচ্ছ? বাকি পোর্শনটাকে এভাবে লেখা যায়, কারণ আমরা কি জানি, ন্যারো ব্যান্ড এফএমটা কনসিডার করলে আমরা এই পোর্শনটাকে কত লেস দেন 1 ধরে নিই। এই যে এই পার্টটা, এখানে দেখো পুরো ইকুয়েশনটা কিসের ফর্মে আসছে? এখানে এসি নট দেন 1 মাইনাস কে এমটি বাই সি নট, পুরো একটা এফএম মডুলেটেড সিগন্যালের ফর্মে এসেছে। এটা হচ্ছে তোমার টিউন টু ক্যারিয়ার, দেন কে এমটি, কে হচ্ছে মডুলেশন ফ্যাক্টর, এমটি হচ্ছে মেসেজ, দেন বাই সি নট। ঠিক আছে, তাহলে বাই সি নট সেটা হচ্ছে কে বাই আচ্ছা, এই অ্যাপ্রক্সিমেশনটা যদি আমরা ধরে নিই যে এই পার্টটা, যে মেসেজ বাদে যে অংশটা সেটাকে লেস দেন 1, তার মানে মডুলেশন ফ্যাক্টরটা লেস দেন 1 যদি ধরে নেই, তাহলে আমার এনবিএফএম এর জন্য আমরা এটা পাবো। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি এটা পাবো, কারণ এই অংশটা যদি
less than 1 হয় তাহলে it can be মানে expressed like this. এখানে দেখো এখন এক্স্যাক্টলি সেই ফর্মে চলে আসছে যে ফ্রিকোয়েন্সিটা আমরা যে fc0 প্লাস এখানে হচ্ছে k বাই এখানে কত হবে, এটা যদি এখানে মাল্টিপ্লাইড হয়ে যায় এটা তো তোমার আচ্ছা এখানেই দেখতে পাবে, এখানে দেখতে বুঝতে পারবা ওমেগা c = 1/√LC0, ঠিক আছে। তাহলে এই অংশটা যদি এখানে আমরা বসিয়ে দিই, এখন ইনস্ট্যান্টেনিয়াস ওমেগা i = লিখতে পারি এটা হচ্ছে ওমেগা c আর বাকিটা হচ্ছে CFMT, বাকিটা হচ্ছে CF, এখানে CF কত, CF হচ্ছে k/2c0 আর এটা কত, এটা হচ্ছে ওমেগা c, ঠিক আছে। CF = k ওমেগা c বাই 2c, তাহলে এখানে CFMT, তাহলে CF টা হচ্ছে আমার এখানে মডুলেশন ফ্যাক্টর হিসেবে কাজ করে, যেটাকে আমরা এখানে ধরে নিয়েছি kMT/C0 less than 1, তার মানে NBFM ন্যারো ব্যান্ড FM এর জন্য এটা মডুলেশনটা দেখানো হয়েছে, ঠিক আছে। ন্যারো ব্যান্ড FM এ আমরা এই অ্যাপ্রক্সিমেশনটা ধরে নিই, আর যদি ন্যারো ব্যান্ড FM না হয় তাহলে it will not be like this, ওকে, এটা is less than 1 হবে। তো এই হচ্ছে মোটামুটি how to generate the FM signal। এখানে তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ফ্রিকোয়েন্সিটা এভাবে জেনারেট করতে পারি FM মডুলেটেড সিগন্যালটা। এই সিগন্যালটাই আলটিমেটলি এটা হচ্ছে আমার cos থিটা ফর্মে যাবে, ঠিক আছে। cos এতে তোমার এটা হচ্ছে সেই ফ্রিকোয়েন্সিটা আমরা জেনারেট করলাম। দেন আমরা FM সিগন্যাল কোনটা হবে আমাদের, FM সিগন্যাল হচ্ছে আমাদের কোসাইনের যে সিগন্যালটা AC cos থিটার ভিতরে আমরা যদি ওই জায়গায় ফ্রিকোয়েন্সির জায়গাতে আমরা এই ওমেগা আই এর জায়গায় এটা বসাই দিই তাহলে আমরা পেয়ে যাব সিগন্যালটা, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে ডিমডুলেশন। ডিমডুলেশনের কয়েকটা মেথড ফলো করা যায়, ঠিক আছে, অনেকগুলো মেথড আছে, তার মধ্যে এই চারটা হচ্ছে বেশি পপুলার, এই চারটা মেথড, ঠিক আছে। ভ্যারাইটি অফ টেকনিক্স अवेलेबल, তার মধ্যে এই টেকনিক্স গুলো হচ্ছে বেশি প্রচলিত। তার মধ্যে প্রথমটা হচ্ছে FM টু M কনভার্ট, প্রথমটা আমরা আসলে পরে দেখবো, আগে দেখবো এটা ফেজ লক লুপটা দেখবো আমরা। তো এই মেথডগুলো আছে FM টু M কনভার্সন, ফেজ শিফট ডিসক্রিমিনেশন, জিরো ক্রসিং ডিটেকশন, ফেজ লক লুপ, ঠিক আছে, এই চারটা মেথড। এর মধ্যে আমরা প্রথমেই দেখবো PLL টা লাস্টে, ঠিক আছে, এটা দেখবো। তো এটা খুবই একটা পপুলার মেথড। তো FM ডিমডুলেশন ইউজিং PLL, ঠিক আছে। আচ্ছা PLL মেথডটা কি, তাহলে the basic aim of PLL is to log the instantaneous angle of a VCO output to the instantaneous angle of a signal that is active। VCO তোমরা যেহেতু জানো না এখনো বুঝতে পারছো না, তো PLL হচ্ছে এই সার্কিট, ঠিক আছে। এই ধরনের একটা সিস্টেমকে আমরা বলছি ফেজ লক লুপ, ঠিক আছে, ফেজ লক লুপ। এটার মধ্যে মূলত কি থাকবে, একটা ফেজ ডিটেক্টর থাকবে যেটা কাজ হবে ফেজটাকে এই সিগন্যালে, ইনপুট সিগন্যালটা কি আমার ইনপুট সিগন্যালটা হবে আমার মডুলেটেড সিগন্যাল। আচ্ছা ইনপুটটা হচ্ছে তোমার মডুলেটেড সিগন্যাল, এই মডুলেটেড সিগন্যালে ফেজটাকে ডিটেক্ট করবে এবং এই ফেজটাকে এইখান থেকে একটা ফিডব্যাক সিগন্যাল আসছে দেখো ভিডি, এটার সাথে কম্পেয়ার করবে, ঠিক আছে, এটার সাথে কম্পেয়ার করবে এবং ফেজ দুটাকে লক করবে, তার মানে সেম ফেজে লক করবে। তো এই ফেজ ডিটেক্টর এই পুরো সার্কিটটা তাহলে আমার কি কি ইনপুটেড, ফেজ ডিটেক্টর আর একটা ভিসিও, ঠিক আছে। ফেজ ডিটেক্টর ভিসিও, ইনপুটে আসবে মডুলেটেড সিগন্যাল, আউটপুটে আমরা পাবো কি মেসেজ পাবো, ঠিক আছে। এটা যেহেতু ডিমডুলেশন, এখানে আমার মডুলেটেড সিগন্যাল, এখানে মেসেজ। তো দিস ইজ দ্য সিম্পলেস্ট ফর্ম অফ PLL, যেখানে তোমার একটা ফেজ ডিটেক্টর থাকে এবং একটা ভিসিও থাকে, ঠিক আছে। তো PLL এর কাজ কি, মূলত বেসিক এইমটা এখানে লেখা আছে। PLL এর কাজ হচ্ছে টু লক দ্য ইনস্ট্যান্টেনিয়াস অ্যাঙ্গেল অফ আ VCO আউটপুট, VCO যে আউটপুটের অ্যাঙ্গেলটাকে তোমার ইনস্ট্যান্টেনিয়াস যে অ্যাঙ্গেলটা সেটাকে কি করে টু লক মানে সিনক্রোনাইজ করা, মানে এটার অ্যাঙ্গেল আর এটার অ্যাঙ্গেলকে সিনক্রোনাইজ করা। ফেজটাকে লক করা মানে
যে এই দুটার অ্যাঙ্গেলকে সে সিনক্রোনাইজ করবে, ঠিক আছে? Synchronize the instantaneous angle of DC output to the instantaneous angle of the signal. Okay, that is given as the input of PLL. PLL এর ইনপুট হিসেবে যেটা দেওয়া আছে। ওকে, দেন আমাদের এর ক্ষেত্রে কিসের জন্য, ডিমডুলেশন টেকনিকের জন্য, ডিমডুলেশন অফ এফএম এর ক্ষেত্রে ইনপুটটা হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যাল। ওকে, received FM signal is the received FM signal হচ্ছে PLL এর ইনপুট, the input of PLL is the received FM. তো এই PLL টেকনিক্স অন্য জায়গাতেও ইউজ করা হয়। তো আমাদের এই ডিমডুলেশনের ক্ষেত্রে আমাদের ইনপুট সিগন্যাল হচ্ছে আমাদের রিসিভড FM। ওকে, এখন ফেজ ডিটেক্টরকে আবার এইভাবে এক্সপ্রেস, এই ভিতরের সার্কিটটা হচ্ছে এটা, একটা মাল্টিপ্লায়ার থাকে এবং একটা লো পাস ফিল্টার আছে। ওকে, ফেজ ডিটেক্টরের ভিতরে। তো এই সার্কিট থেকে আবার এটা আঁকা হচ্ছে, ফেজ ডিটেক্টরটাকে আলাদাভাবে এখানে দেখানো হচ্ছে যে পিডি মানে ফেজ ডিটেক্টর, ঠিক আছে? আবার এই সার্কিটটা একটা ফিডব্যাক সার্কিট হিসেবেও আঁকা যায়, নেগেটিভ ফিডব্যাক লুপ। এগুলো আমরা নিচে এক্সপ্লেইন করব, সমস্যা নাই। নেগেটিভ ফিডব্যাক লুপ সার্কিট, এই সার্কিটটা মূলত একটা নেগেটিভ ফিডব্যাক লুপ সার্কিট। কারণ কি, এখান দিয়ে সিগন্যালটা যাচ্ছে, যেখানে আবার আউটপুট থেকে আমি একটা ফিডব্যাক দিচ্ছি, দেন এটাকে ফিডব্যাক দেওয়া হচ্ছে নেগেটিভ ফিডব্যাক করে, এখান থেকে আবার আমি এটা ইনপুটে ইউজ করছি। এই জন্য এটা একটা নেগেটিভ ফিডব্যাক সার্কিট, নেগেটিভ ফিডব্যাক লুপ সার্কিট, ঠিক আছে? এটা হচ্ছে আমার ফরওয়ার্ড গেইন, এটা হচ্ছে ব্যাকওয়ার্ড গেইন, ঠিক আছে? এটা ফরওয়ার্ড গেইন, সামনের দিকে যাচ্ছে যেটা জিএসটা ফরওয়ার্ড গেইন, আর ব্যাকে যেটা যাচ্ছে সেটা ব্যাকওয়ার্ড গেইন, ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড গেইন। এই দুটা মিলে হচ্ছে নেগেটিভ ফিডব্যাক সার্কিট। So this circuit can be represented as a negative feedback circuit. আচ্ছা, তো আমরা এখন একটু ডিটেইলে এটা করতে হবে আমাদের, একটু তাহলে আমরা এটা বুঝবো না, ঠিক আছে? অন্যান্যগুলো এখন খুব অল্প অল্প করে জাস্ট ফিল্টার করে পড়ানো গেছে, এটা একটু ডিটেইলে দেখতে হবে। তো PD makes the comparison of the instantaneous phase of XT and VT. XT and VT কোনটা? এখানে XT and VT, ঠিক আছে? তার মানে এই দুটার অ্যাঙ্গেলকে সে কি করে, কম্পেয়ার করে, and is designed such that this angle মানে VT এর যে অ্যাঙ্গেলটা theta VT হচ্ছে সেটা, the angle theta VT, the instantaneous phase of VT locks onto theta XT, তার মানে XT এর অ্যাঙ্গেলের সাথে লকস হয়, মানে সিনক্রোনাস হয়। এমন ভাবে কম্পেয়ার করতে থাকে, এবং কম্পেয়ার করে না, শুধু কম্পেয়ার করে কি করে, এই দুটো অ্যাঙ্গেলকে সিনক্রোনাস করে, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটাকে এই অ্যাঙ্গেলের সাথে সিনক্রোনাস করে। আচ্ছা, if necessary with some fixed phase difference, যদি দরকার হয় কিছু ফেজ ডিফারেন্স অ্যাড করবে বা ডিলিট সাবট্রাক্ট করবে। ওকে, মানে ফিক্সড ফেজ ডিফারেন্স করে, দরকার হলে কিছু ফেজ ডিফারেন্স করে এই দুটার ফ্রিকোয়েন্সি, এই দুটা থিটাকে সে কি করে, সিনক্রোনাস করার চেষ্টা করে। ওকে, তো সিনক্রোনাস যদি না হয় তখন সে কি করবে, না হলে ফেজ ডিফারেন্সটা করবে, ঠিক আছে? না হলে if necessary with some fixed phase difference, কম্পেয়ার করে সে জানতে পারলো দুইটা সিনক্রোনাস না, তখন সে এই কাজটা করে, ঠিক আছে? তো এই কাজটা করে সে সবসময় এটাকে সিনক্রোনাস রাখে। নাম্বার অফ সার্কিটস আর অ্যাভেলেবল ফর অ্যাজ দ্য ফেজ ডিটেক্টর, বাট এখানে আমরা যে ফেজ ডিটেক্টর ইউজ করছি সেটা the most common phase detector is that of an analog multiplier followed by NPN, ঠিক আছে? একটা অ্যানালগ মাল্টিপ্লায়ার ফলোড বাই NPN ফেজ ডিটেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে। এটা this system resembles closely that of negative feedback circuit, আমি যেটা বললাম একটু আগে, যে এই পুরো সার্কিট কনফিগারেশনটা একটা নেগেটিভ ফিডব্যাক এমপ্লিফায়ার কনফিগারেশন, ঠিক আছে? তো এখানে বলা আছে in this figure s is the variable of the Laplace transform, এখানে Laplace transform বোঝাচ্ছে s ভ্যারিয়েবলটা, তার মানে এটা হচ্ছে কি, তাহলে রেসপন্স, gs টা হচ্ছে ল্যাপ্লাসের রেসপন্স। এটা যেহেতু এদিকে সিস্টেম ডায়াগ্রাম আঁকা হয়েছে নেগেটিভ ফিডব্যাক সিস্টেম, তো এখানে ইনপুট গুলা দিয়ে এখানে একটা রেসপন্স হয়, তার ইনপুটের সাথে আউটপুটের কি দিবে সেটা কিন্তু এই রেসপন্সের মাধ্যমে ডিটারমাইন করে। দেন এখানে আরেকটা ফিডব্যাক রেসপন্স। ওকে, এস দিয়ে ল্যাপ্লাস ট্রান্সফর্ম বোঝাচ্ছে, আর জিএস হচ্ছে ফরওয়ার্ড পাথ, আর এইচএস হচ্ছে ফিডব্যাক পাথ, ঠিক আছে? ব্যাকওয়ার্ড পাথ বললাম যেটা, ওটা হচ্ছে ফিডব্যাক পাথ, যেহেতু সে ফিডব্যাক সার্কিট হিসেবে কাজ করছে, এটা হচ্ছে ফিডব্যাক পাথ।
আচ্ছা, properly designed negative feedback system ensures that নেগেটিভ ফিডব্যাক সিস্টেমের কাজ কি সেটা বলছে। ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক সিস্টেম কি করে? ইট এনশিওরস দ্যাট এরর কোয়ান্টিটি ইজ ফেয়ারলি ক্লোজ টু জিরো। তার মানে এর যে দুটার মধ্যে যে ডিফারেন্স সেটা ফেয়ারলি ক্লোজলি জিরো। ইটু কোনটা এখানে? এই যে এরর। এই সিস্টেমটা কি এনশিওর করে? এই ফরওয়ার্ড পাথ এন্ড ব্যাকওয়ার্ড পাথের এন্ড ফিডব্যাক পাথের মাধ্যমে সে যেটা এনশিওর করে এই দুইটা সিগন্যালের ডিফারেন্স কি জিরো। মানে দুইটা সিগন্যালের ডিফারেন্সটা আলটিমেটলি আমি যেটা মেজার করতে চাচ্ছি, মানে আমি দুইটা থিটার ডিফারেন্সকে কিন্তু এখানে জিরো করতে চাই, তাই না? দুইটার অ্যাঙ্গেলের ডিফারেন্সকে আমি জিরো করতে চাই। তাহলে সেই অ্যাঙ্গেলটা সে এইটা ফিডব্যাক সার্কিটের কাজই হচ্ছে এই এররটাকে সে সবসময় জিরো করার জন্য ট্রাই করতে থাকে। ঠিক আছে, দিস ইজ দ্য নেগেটিভ ফিডব্যাক সিস্টেম। তো এই কাজটাই মূলত যেহেতু আমাদের পিডি আমাদের এই ফেজ লক লুপ করবে, সেহেতু আমরা ওইটাকে ইট ক্যান বি এক্সপ্রেস লাইক আ নেগেটিভ ফিডব্যাক কনফিগারেশন সিস্টেম। আচ্ছা, কোথায় ছিলাম? আচ্ছা, নেগেটিভ। আচ্ছা, এখানে properly designed negative feedback system ensures that the error quantity e to t is fairly close to zero, so that এই দুটা ডিফারেন্স, এই দুটা ইকুইভ্যালেন্ট, প্রায় ইকুইভ্যালেন্ট যেন হয়। ঠিক আছে, v1 t equivalent to x, approximately equivalent to this. This is ensured by providing sufficiently high loop gain, এবং ওই লুপ গেইন গুলাকে বাড়িয়ে দেওয়া হয়। ঠিক আছে, similarly, by making the amplifier gain G is sufficiently large, it is possible to make this theta follow the changes in theta x. G এ কোনটা এখানে? G A, এই যে এই গেইনটার কথা বলছে যে এই গেইনটাকেও সাফিসিয়েন্টলি হাই করা হয়, এই সিস্টেম গেইনটা হাই রাখা হয়। ওভারঅল যে সিস্টেমের গেইন গুলা সেগুলাকে হাই, লুপ গেইন গুলা রাখা হয়, এবং এই গেইনটাকেও বাড়িয়ে দেওয়া হয় যেন এই দুটা একে অপরকে ফলো করে। ঠিক আছে, তো এগুলা জেনারেল কথাবার্তা। ঠিক আছে, এগুলা হচ্ছে যে তোমার নরমাল যে কথাবার্তাগুলা প্রয়োজন সেগুলা। মূল সিস্টেমটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে এখানে মোটামুটি একটা ডিরাইভ করে দেখানো হয়েছে, তো সেটাই আমরা দেখি। তো আমরা যদি আমাদের ইনপুটের এক্সটি হচ্ছে কি আমাদের এই সিগন্যালটা cos omega ct plus phi t, and let the vc output be cos omega ct plus psi t. phi t টা কি? এখানে আমাদের phi t হচ্ছে তোমার আমরা যে দুটো ফেজ আমাদের মডুলেটেড সিগন্যাল এখানে কনসিডার করা হচ্ছে। এই phi t টা হচ্ছে মূলত আমাদের ওই যে কেএমটি। ঠিক আছে, কেএমটি বা যে পোর্শনটা ওখানে গেইন আকারে যেটা আসে কেএমটি আসে, মেসেজের পোর্শনটা। ঠিক আছে, এটাই phi t। তো এটাকে এমন ভাবে সেট করতে হবে যে আমার এই সিগন্যালটা এবং এই সিগন্যালটা যেন ইকুইভ্যালেন্ট হয়, এই ভিটিটা আর এক্সটিটা। ওকে, এই যে এখানে যেটা বলা হচ্ছে এই দুটো সিগন্যাল যেন ইকুইভ্যালেন্ট হয়। তো আমরা ধরে নিচ্ছি এক্সটি যদি এটা হয় এবং ভিটি যদি এটা হয়, তাহলে ডাব্লিউটি টা কি হবে? ডাব্লিউটি কোথায় আসছে? এটা ডাব্লিউটি ছিল ফেজ ডিটেক্টরের আউটপুট, ফেজ ডিটেক্টরের মাল্টিপ্লায়ারের আউটপুট। মাল্টিপ্লায়ারের আউটপুট হচ্ছে কি? ডাব্লিউটি। তাহলে মাল্টিপ্লায়ার কি করবে? এটাকে মাল্টিপ্লাই করবে, রাইট? মাল্টিপ্লাই করে দাও, তাহলে এখানে মাল্টিপ্লাই করে দেব। মাল্টিপ্লাই করে দিলে আমরা এই সিগন্যালটা পাবো। এটাকে আমরা cos a cos b ফর্মে যদি লিখি, cos a cos b, ঠিক আছে, হাফ তোমার cos a plus b আর cos a minus b। ঠিক আছে, তো আমরা এটা করলে কি হচ্ছে? প্রথমে আমরা দুটা 2 ওমেগা ct আসবে, আর পুরো সিগন্যালটাই থাকছে, প্লাস করলে আর মাইনাস করলে ওমেগা ct টা চলে যাচ্ছে, শুধু এই অ্যাঙ্গেলটা থাকছে, এই দুটার অ্যাঙ্গেল। ঠিক আছে, phi t minus psi t, এই অ্যাঙ্গেলটা থাকছে। আচ্ছা, তাহলে only the term, এই টার্মটা আমাদের আউটপুটে অ্যাপিয়ার করবে। ঠিক আছে, আমরা কিন্তু এই জিনিসগুলা কিছুটা পরিচিত হয়েছি, যে আগে যখন আমরা দেখেছি যে কি এখানে যদি আমার এই টার্মটা আসে, ঠিক আছে, এই টার্মটা যদি আসে, এখন যদি আমি লো পাস ফিল্টারিং করি, লো পাস ফিল্টারিং করলে কি হবে? এই টার্মটা শুধু আসবে, আর এই টার্মটা কি হয়ে যাবে? ব্লক হয়ে যাবে, তাই না?
তো লো পাস ফিল্টারিং করা হয়েছে না, এরপর মাল্টিপ্লায়ারের পরে এখানে লো পাস ফিল্টারিং। লো পাস ফিল্টারিং যখন করবে তখন আমাদের সিগন্যালের আউটপুটে কি আসবে, শুধু এটা, এই ফেজ ডিফারেন্সটা, দুইটা ফেজের যে ডিফারেন্স সেই ডিফারেন্সটা আসতেছে লো পাস ফিল্টারের আউটপুট। এখন দ্যাট ইজ ইউ1টি, তার মানে এররটা আসলে কত হলো, তাহলে আমাদের যে ফেজ ডিফারেন্সটা সেটাই তো আমাদের এরর। আমরা কি চাচ্ছি, আমরা তো চাচ্ছি এই ফেজটাই করবে, এই ফেজটা হবে। তাহলে এই দুইটা যদি সমান না হয় তাহলে তো আমার এই দুইটা অ্যাঙ্গেল সমান হবে না। এই দুইটা অ্যাঙ্গেল সমান হতে হলে অবশ্যই আমার ফাইটি ইকুয়াল টু 60 হতে হবে। এখন ফাইটি ইকুয়াল টু 60 হলে তো এখানে cos 0 হয়ে যাওয়ার কথা, তাহলে এখানে cos 0 হলে 1 হয়ে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা কি পাচ্ছি, এই এরকম একটা ফেজ ডিফারেন্স পাচ্ছি। তো ফেজ ডিফারেন্স পাচ্ছি যেটা লো পাস ফিল্টারের আউটপুট। তাহলে আমাদের এরর কতটুকু, এরর হচ্ছে এই পার্টটুকু, ঠিক আছে, এই পার্টটুকু তাহলে আমাদের এরর। ইউ1টি টা হচ্ছে এটা, কোথায় আছে ইউ1টি, এই যে ইউ1টি হিসেবে আমরা পাবো এটা। এই ইউ1টি আবার ফিডব্যাক সার্কিটে এই যে ইটুটির সমান, যে হ্যাঁ ফিডব্যাক সিস্টেমের জন্য এটা ইটুটি সমতুল্য, আর এই গেইনটা এই গেইনের সমান, আর এই ভিসিওর গেইনটা হবে এইচএস এর সমান, ঠিক আছে। তো এখানে এই কম্পারিজনে তাহলে আমার ফিডব্যাক সার্কিট কি বলে, এই এররটাকে আমার জিরো করতে হবে, তার মানে এই এররটাকেও আমাদের জিরো করতে হবে। তো জিরো করতে হবে, এই এররটা আমার জিরো করতে হবে না, জিরো না করলে তো আমার, আমি যে যে এটা আমার উদ্দেশ্য, ফেজ লকআপের উদ্দেশ্য কি, অ্যাঙ্গেল দুটাকে সিনক্রোনাইজ করা। সিনক্রোনাইজ করা মানে কি, আমার এই অ্যাঙ্গেল দুটার ডিফারেন্সকে জিরো করা, রাইট। তাহলে আমার ওইটা করতে হবে। as the phase detector we want it to be zero, এটাই বলেছে, as we want it to be zero where phi equal to 60. U1t is maximum when phi equal to 60. U1t টা কত হয়ে যাবে, এখানে যদি phi equal to 60 হয়ে যায় তাহলে কিন্তু আমার এররটা, এখানে খেয়াল করে দেখো এররটা কি হয়ে যাবে, হাফ ইনটু cos 0, তার মানে cos 0 মানে কি 1, আর যদি cos 90 ডিগ্রি হতো তাহলে এটা 0 হতো, রাইট। phi t minus 60 ভ্যালুটা যদি 90 ডিগ্রি হতো তাহলে না আমার এটা 0 হতো। তাহলে এখানে কি হচ্ছে, আসলে 0 ডিগ্রি হলে কিন্তু প্রবলেমটা সলভ হচ্ছে না। এখানে এই দুটার ডিফারেন্স যদি 0 হয় তাহলে কিন্তু পুরাটা হয়ে যাচ্ছে হাফ, তার মানে ম্যাক্সিমাম। এটাই বলেছে এখানে, যে এখানে একটা সমস্যা, যেটা এই সমস্যাটা হচ্ছে we want it to be 0 where phi equal to 60, but it shows that it is maximum when phi equal to 60. cos 0 হলে তো cos 1, এখানে তো 1 হয়ে যাচ্ছে, তাই না, 1 হয়ে গেলে তো এরর থেকেই গেল, এরর তো 0 হলো না, এরর তো আর 0 হলো না। তাহলে আমার এটা করলে আলটিমেটলি এটা সলিউশন হচ্ছে না। দিস ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ আ প্রপার ফেজ ডিটেক্টর। দিস anomaly ক্যান বি কারেক্টেড, এটা কারেক্ট করা যাবে ইফ দ্য লুপ প্রোভাইডস, যদি লুপটা প্রোভাইড করে একটা ফেজ শিফট। ওকে, এই যে ফেজ শিফটটা সব জায়গায় কাজে লাগে। if the loop provides a pi/2 phase shift so that the output of the VCO is sin omega c plus 60. এই যে এই জায়গাটাতে আউটপুট অফ VCO, এই VCOর আউটপুটে যাতে আমার কি হয়, আমি এমন একটা ফেজ শিফট দিব, এখানে এখানে একটা ফেজ শিফট দিব, ঠিক আছে, ফেজ শিফট দিব যাতে এটার আউটপুটটা কি হয়ে যায়, এটার আউটপুটটা যেন আমার এই ফর্মে আসে, এই ফর্মে cos না এসে sin আসে। ওকে, pi/2 ফেজ শিফট দিয়ে দিব যাতে এইটা না এসে আমার কি আসবে, sin omega ct plus 60 আসবে, sin omega ct plus 60 যাতে আমার VCOর আউটপুটে আসে। কিভাবে আসবে, দিস ইফ দ্য লুপটা যদি প্রোভাইড করে pi/2 ফেজ শিফট। লুপটা কি, লুপ বলতে বোঝাচ্ছে এই লুপটা, এখান থেকে ফিডব্যাক লুপটা চলে আসছে, ঠিক আছে, ফিডব্যাক লুপ, এই লুপটা যদি একটা pi/2 পরিমাণ ফেজ শিফট তোমার দেয় তাহলে VCOর আউটপুটে আমরা ওই সিগন্যালটা পাবো। তাহলে এটা কারেক্ট করা যাচ্ছে এই ওয়ে, দ্যাট ইজ দ্য লুপ লক্স ইন ফেজ কোয়াড্রেচার, ঠিক আছে, দ্যাট ইজ দ্য লুপ লক্স ইন সিনক্রোনাইজড ইন ফেজ কোয়াড্রেচার, তার মানে এটা লক করছে ফেজ কোয়াড্রেচার, মানে কি যে একটা ফেজ শিফটিং সে এখানে কারেকশন করে দিচ্ছে। We shall assume this pi/2 phase shift in the VCO output. আমরা এই pi/2 phase shiftটা assume করছি VCO আউটপুট। assume করলে আমরা কি পাবো, আচ্ছা আগে এখানে একটু ক্যালকুলেশন, এখানে দেখানো হয়েছে কিছু ক্যালকুলেশন, এটা একটু খেয়াল করো যে এই পার্টটা আমরা 0 চাই, ঠিক আছে, এই যে এই U1টাকে আমরা 0 চাই,
এখানে ক্যালকুলেশনটা বুঝিয়ে বলা হয়েছে। E1 হচ্ছে 0 চাচ্ছি আমরা, এখানে 0 যদি ধরি তাহলে কি হবে না, cos 0 মানে কত, cos 90 cos -π/2, তার মানে ফেজ শিফটটা কেন অ্যাড করতে হচ্ছে সেটা এখানে এক্সপ্লেইন করা হয়েছে, যে cos -π/2 ইকুয়াল টু এটা, রাইট? তাহলে আমার এখানে π/2 অ্যাঙ্গেল ইকুয়াল টু হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলের ডিফারেন্সটা ইকুয়াল টু হচ্ছে -π/2, রাইট? তাহলে আমার φ ইকুয়াল টু হচ্ছে 60 -π/2, মানে যেই অ্যাঙ্গেলই আসুক 60টা কিসে ছিল, 60 ছিল আমার ভিসি ওর আউটপুটে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার সাথে তাহলে আমাকে ফেজ ডিফারেন্স সবসময় অ্যাড করতে হবে। তাহলে আমি φ আর 60 কে কি করতে পারবো, সিনক্রোনাস করতে পারবো, ঠিক আছে, এই ফেজ ডিফারেন্সটা অ্যাড করলে। মানে 60 এর সাথে এই ফেজ ডিফারেন্সটা ফেজ ডিফারেন্স যদি আমার ইয়ে করা হয়, -π/2 ফেজ ডিফারেন্স করা হয়, তাহলে আমি 60 পাবো। তো সেই ক্ষেত্রে তো ভিসির আউটপুট হয়ে যাবে কত, ভিসির আউটপুট তখন এই যে ফাইটির জায়গায়, এই 60 জায়গায় তখন ফেজ ডিফারেন্স অ্যাড করলে কিন্তু আমরা ফাইটি পেয়ে যাবো, এখানে এই জন্য ফাইটি লেখা আছে, ঠিক আছে। ইন দ্যাট কেস যদি এটা সিনক্রোনাস করা হয়, এই চেঞ্জটা, এই কারেকশনটা যখন করব তখন কি হবে, ভিসিওর আউটপুট শুড বি, তখন ফাইটি আর 60 যেহেতু সমান হয়ে যাবে, ফেজ ডিফারেন্সটা করে ফেললে কি হবে, এই ফেজ ডিফারেন্সটা করে ফেললে আমার এখানে এররটা 0 হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে, এই দুটো অ্যাঙ্গেল সিনক্রোনাস হয়ে যাবে। সিনক্রোনাস হয়ে গেলে আমরা লিখতে পারবো তখন ভিটিটা হচ্ছে আমার এত, তার মানে ইনপুটের সমান, ঠিক আছে, ইনপুটের সমান, তখন ইনপুটের সমান হয়ে যাবে, ইনপুটের সমান ওমেগা সিটি প্লাস ফাইটি, মানে এই যে এই ফেজ শিফটিংটা করলে আমরা কিন্তু এটা পাচ্ছি। নিচের লাইনে লিখছি, এটা উপর লাইনে লেখা উচিত ছিল, ঠিক আছে, যে ভিটিতে আমরা কি করছি, এখানে এই ফেজ শিফটিংটা করছি, এই ফেজ শিফটিংটা মানে হচ্ছে 60, তাহলে আমরা এখানে cos ওমেগা সিটি প্লাস 60 পেয়ে যাবো। তো এটাই এখানে বোঝানো হলো। দেন হচ্ছে নাও লেটস লুক এট ডিমডুলেশন অফ এফএম, ঠিক আছে, x ইকুয়াল টু x, এটা হচ্ছে আমাদের ডিমডুলেশনের ইনপুট হচ্ছে আমাদের মডুলেটেড সিগন্যালটা, এটা হচ্ছে মডুলেটেড সিগন্যাল। তো মডুলেটেড সিগন্যালটা যখন ইনপুটে আসলো, আমরা জানি 60টা হচ্ছে ইন্টিগ্রেশন অফ দা মেসেজ, ইন্টিগ্রেটেড মেসেজটা হচ্ছে আমার এই 5টি, এই 5টিটা হচ্ছে ইন্টিগ্রেটেড মেসেজ, এই মেসেজটা। Then the VC is designed such that when YT, the control voltage is 0, its frequency is FC. Control voltage কোনটা দেখি একটু, VC is designed such that when YT equal to YT কোথায়, YT আছে, YT হচ্ছে আউটপুট, কন্ট্রোল ভোল্টেজ বলতে আউটপুটটা বোঝানো হচ্ছে, আউটপুট ভোল্টেজ যখন 0, দেখি একটু কি বলেছে, VCO is designed such that when YT, the control voltage is 0, its frequency is FC. একটু হোল্ড করো, হ্যাঁ, আমার একটা ফোন আসছে, একটু তুলে নিই। আচ্ছা, হ্যাঁ, এখানে ছিলাম আমরা যে ডিমডুলেশন অফ এফএম এ আমাদের ইনপুট হচ্ছে মডুলেটেড সিগন্যাল, যেটা 5টা হচ্ছে ইন্টিগ্রেটেড মেসেজ, ওকে, এখানে আমরা ইন্টিগ্রেটেড মেসেজ, এখানে এটা ইন্টিগ্রেটেড মেসেজ, রাইট?
এখন ভিসিও ডিজাইন এমন ভাবে ভিসিও কে ডিজাইন করা হয় যে আউটপুট যদি জিরো থাকে, আউটপুট মানে ওয়াইটিটা, আউটপুট ভোল্টেজটা যদি জিরো থাকে তাহলে এটা ফ্রিকোয়েন্সিটা, আচ্ছা ভিসিও কাজটা কি আছে, ভিসিও কাজটাই এখানে এক্সপ্লেইন করা হচ্ছে। ঠিক আছে, ভিসিও মানে কি ভোল্টেজ কন্ট্রোলড অসিলেশন। ঠিক আছে, ভোল্টেজ কন্ট্রোলড অসিলেশন, তার মানে এটা ইনপুট ভোল্টেজের উপর ডিপেন্ড করে আউটপুট একটা কি দেয়, ফ্রিকোয়েন্সি দেয়। এই দেখো এখানে এই এটার ইনপুট কে, ইনপুট হচ্ছে ওয়াইটি, এটার ইনপুট কিন্তু ওয়াইটি, এই ওয়াইটির উপর ডিপেন্ড করে সে কি দেয়, এখানে একটা এমন একটা সিগন্যাল দেয় ওই ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে, তার মানে আউটপুট ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে, এই ইনপুটের উপর বেস করে আউটপুটের ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করে, তার মানে আউটপুটে যে সিগন্যালটা সেই সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে সে চেঞ্জ করে এই ইনপুটের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই ইনপুটটা যদি জিরো হয়, এটাই বলা হচ্ছে যে এখানে যদি ওয়াইটিটা জিরো হয় তাহলে এক্স ফ্রিকোয়েন্সি এফসি, এখানে টিউন করা থাকে যে এটা ফ্রিকোয়েন্সি আমি এফসি দিব যদি ইনপুটে আমি জিরো পাই। ঠিক আছে, which is called the free running frequency বলে এটাকে। ঠিক আছে, এই এফসিটা যে দিলাম যে জিরো আউটপুটের জন্য আমি এফসি সব সময় টিউন করা আছে, এটা এফসি তে ফ্রিকোয়েন্সি দিবে, তো এটাকে বলে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি অফ দা ভিসিও। ঠিক আছে, যখন আমার ইনপুটে জিরো থাকে তখন যে ফ্রিকোয়েন্সিটা দেয় তাকে বলে ফ্রি রানিং ফ্রিকোয়েন্সি, কারণ এফসি ইজ অ্যাকচুয়ালি দা যে তোমার এফআইএফ টা মানে টিউন ফ্রিকোয়েন্সিটা। ঠিক আছে, টিউন ফ্রিকোয়েন্সিটা, তাহলে হিজ দা ভিসিও আউটপুট ক্যান বি রিটেন অ্যাজ লাইক দিস, ভিসিওর আউটপুটকে আমরা এইভাবে লিখতে পারি VT equal to AV sin omega CT plus phi t। সাইনে আমাদের কিছু সিগন্যালটা ওখানে সাইনোসয়েডাল সিগন্যাল দিতে হবে, এই শিফটেড ভার্সন না দিলে কিন্তু এই যে এই ফলটা হবে, যেটা বলছিলাম এই যে এই ধরনের ফল, যদি আমরা ইনপুটে এটা দিতাম, এটা দিলে কি প্রবলেম হবে সেটা কিন্তু প্রথমে ডিসকাস করা হয়েছে। ঠিক আছে, যে এই E1 টিটাকে আমরা তখন জিরো করতে পারি না, কারণ এখানে আমি দিয়েছি কি কজ, এই জন্য কি করতে হবে, আমাদের কজ না দিয়ে এখানে কি করতে হবে, একটা সাইনোসয়েডাল সিগন্যাল দিতে হবে। তো সাইনোসয়েডাল VT ইকুয়াল টু AV sin ওমেগা CT প্লাস psi t, আর psi t টা হচ্ছে আবার ইন্টিগ্রেশন অফ y টাও, মানে কি অনেকটাই এই ডিজাইনটা যেহেতু আমরা সিনক্রোনাইজ করতে চাচ্ছি, দুইটা সিগন্যালকে আমরা দুইটা সিগন্যালের অ্যাঙ্গেলকে আমরা সিনক্রোনাইজ করতে চাই, তাহলে কি এটা প্যাটার্নটা কিন্তু অনেকটাই আমাদের ইনপুটের যে প্যাটার্নটাকে ফলো করতে হবে। ইনপুটের প্যাটার্নে কি আছে, এই পাইটিটা হচ্ছে ইন্টিগ্রেটেড মেসেজ, রাইট? মেসেজ মানে এখানে দেখো উপরের লুপটাতে ইনপুট হচ্ছে আমাদের এই মডুলেটেড সিগন্যালটা, এই যেটা হচ্ছে আমার এখানে ইনপুট হিসেবে আসতেছে, তো আমার ইন্টিগ্রেটেড মেসেজ করে এখানে এই সিগন্যালটার মধ্যে কিন্তু ইন্টিগ্রেটেড অবস্থায় আমাদের মেসেজটা আছে, এই যে এখানে যেটা সিগন্যালটা এক্স ইকুয়াল টু এক্স এর ভিতরে আমার ইন্টিগ্রেটেড অবস্থায় মেসেজ আছে, তাহলে আমার এখানেও ভিসিওর আউটপুট যেটা সেটাকেও এমন ভাবে ডিজাইন করতে হবে যে এই পোরশনটা ইজ দ্য ইন্টিগ্রেটেড আউটপুটের সমতুল্য হবে, আউটপুটটাকে ইন্টিগ্রেট করবে এখানে দেখো 60 ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেটেড আউটপুট, আউটপুটটাকে ইন্টিগ্রেট করেছে, এখানে কিন্তু আউটপুটকে করেনি, এখানে করেছে মেসেজ, এক্সটিটা হচ্ছে ইনপুট, এখানে হচ্ছে এই এই পার্টটাতে ম্যাম আমাদের ল্যাব হ্যাঁ শেষটা কি টাইম আল্লাহ জি ম্যাম টাইম একটু তাড়াতাড়ি মনে শেষ হয়ে গেল, পিএলটা শেষ করতে পারলাম না, পিএল আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই, তাহলে আমরা প্রি রানিং ফ্রিকোয়েন্সি পর্যন্ত জানলাম যে ভিসিও এমন ভাবে ডিজাইন করা হয়েছে যে ওয়াইটিটা জিরো হলে আমার আউটপুটে আসবে এফসি ফ্রিকোয়েন্সিতে সে টিউন করবে। আচ্ছা এইটুকু পর্যন্ত জানলাম, তারপর কালকে ইনশাআল্লাহ তাহলে আবার, আচ্ছা শোনো তোমরা পরীক্ষা আজকে ঠিক মতো প্রিপারেশন নিয়ে 7:30টার মধ্যে হাজির হবা, ঠিক আছে? Yes, ma'am. ওকে, আচ্ছা তোমাদের অ্যাটেন্ডেন্সের লিংকটা তো আমার দিয়ে নি এখনো, আগে দেওয়া উচিত ছিল আসলে। ম্যাম এক্সামে কি আমাদেরকে লিখে আপলোড দেওয়ার মতো কিছু থাকবে ম্যাম? হ্যাঁ মানে এক্সামের টাইমে কি কিছু লিখে আপলোড দিতে হবে, মানে পিডিএফ? আপলোড দিলে দিতেও হতে পারে, নাও দিতে হতে পারে, তোমরা প্রিপেয়ার থাকবা, ঠিক আছে? প্রিপেয়ার থাকলে তো সমস্যা নাই, আর তোমার অঙ্ক করার জন্য তো খাতা বই, খাতা পেন, খাতা না তোমাদের শীট লাগবে একটা, তাই না?
রাফ শিট রাখবে সামনে একটা, যদি জমা দিতে হয় তাহলে লিখে জমা দিবে, সমস্যা নাই। জমা দিতে হবে না মনে হয়, তবে তোমার নিজের সলভ করতে হবে, তো অঙ্ক থাকবে, তো সলিউশন বের করতে হবে। অ্যাটেন্ডেন্সটা ওপেন করা হয়নি মনে হয়। দিয়ে দিয়েছি তোমাদের ইয়েতে, চ্যাট বক্সে দিয়েছি। ম্যাম ফর্মটা ওপেন না। ম্যাম রেসপন্সটা অফ করা। ও আচ্ছা, সরি। হ্যাঁ দিয়েছি, ওপেন করা হয়েছে। দাও এখন রেসপন্স করে ফেলো তাড়াতাড়ি করে, 2-3 মিনিটের মধ্যে করে চলে যাও, ঠিক আছে? হ্যালো, হাই, তোমরা কি এখনো আসো কেন? তোমরা কি অ্যাটেন্ডেন্স দাওনি? অ্যাটেন্ডেন্স দিয়ে দাও।